সেখানে 13 দিনের মধ্যে বন্ধ আছে, কিন্তু ধরে নিয়ে আমাদের সংসদ চলছে এই ধরুন 13 দিনই চলছে বা 15 দিন। 15 দিনের সংসদে আস্থাহীনতার কোনো সুযোগ নেই। প্রথম হলো গণতন্ত্র একটা আস্থার জায়গা হইতে হবে, এটা হলো ফার্স্ট। আমরা আস্থার জায়গা যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু গণতন্ত্রের এই সেন্সটা, গণতন্ত্রের বিউটিটা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা যেটা আমরা করতে চাই সেটাই নষ্ট হবে। গণতন্ত্রের একটা আস্থার জায়গা, বিরোধী দল আমাকে বিশ্বাস করবে, আমিও বিরোধী দলকে বিশ্বাস করব, এটাই হলো গণতন্ত্রের একটা অন্যতম বড় দিক। আচ্ছা, আপনাকে আমি আপনার সমালোচনা করব, সেই জন্য আমরা ঐক্যমত হইতে হবে যে আপনার সমালোচনা করব, আপনি গ্রহণ করবেন সেজন্য আমরা ঐক্যমত যে আপনি গ্রহণ করবেন। আমি প্রথম থেকেই বলে আসছি যে পার্লামেন্ট প্রাণবন্ত হবে তা নয়, প্রাণবন্ত হবে কিন্তু পার্লামেন্ট হবে এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সকল সমস্যা আলোচনা হবে পার্লামেন্টে, সেজন্য আমি ইনভাইট করেছি। এখানে তর্ক হবে, বিতর্ক হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের রুলস অফ প্রসিডিওরে যে পদ্ধতি নেই, যেমন প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টে আমি বিরোধী দলে বসতাম, আপনারা জানেন আমি কাজ করেছি, প্রতিটি অ্যামেন্ডমেন্টে 2 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। একজন সদস্য 2 মিনিট কথা বলতে পারে, তার অ্যামেন্ডমেন্ট সহ আর অন্যান্য সকল বিষয়। কিন্তু মাননীয় স্পিকার সেই সব খণ্ডন করে তাদের 10 মিনিট করে বক্তৃতা দিতে সময় দিয়েছেন প্রত্যেকটা বিলে, যেখানে তারা বলতে চাইছিলেন। নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন। আর যেগুলো হয়েছে সেগুলো আমরা রিপোর্ট পেশ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, পার্লামেন্টে পেশ হয়েছে, এভাবে তারা তখনও কথা বলেনি। আমি কোনো দোষ দিই না, হয়তো বুঝতে পারি নাই বা অথবা আমরা বুঝতে পারি নাই। রিপোর্টটা কাগজে প্রিন্টেড আকারে, আমার কাছে এই মুহূর্তে বই নেই, আমরা গতকালকে দেখিয়েছি, প্রিন্টেড আকারে আসছে সেই রিপোর্ট, প্রিন্টেড আকারে। এবং এইগুলো আমরা যেমন ধরেন গুম কমিশন একটা বিল। আচ্ছা, আমাদের সালাউদ্দিন সাহেব হোম মিনিস্টার, তিনি গুম হয়েছিলেন না? আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন না? আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন না? আমাদের শত শত কর্মী গুম হয়েছে না? আমরা কি এটার বিপক্ষে না পক্ষে? আপনার বলেন তো। আমরা এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট আনবো, তাদের অ্যামেন্ডমেন্ট আনতে হবে, করা যাবে কি? অ্যামেন্ডমেন্ট আনতে হলে তো ওনাদেরও সহযোগিতা লাগবে, আমাদের কাজটা করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে বলেছি, আপনারা শুনেছেন, নেক্সট সেশনেই আমরা সবগুলো বিল আনবো, চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। ওনারা বলেছেন যে আমরা বিলগুলো, এটা সত্যি কথা যে বিলগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যায়নি, এটা সত্যি কথাই। সাধারণত 2 দিন আগে 3 দিন আগে বিল দেওয়া হয়, এটা পাইনি। সেই জন্য পাওয়ার জন্য আমরা এই পদ্ধতি করেছি, নেক্সট সেশনে যখন আমরা বিলগুলো আনবো তখন তারা সব বিলে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, আমাদের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করতে পারবে এবং আমরা শক্তিশালী বিল করতে পারবো। সেই কাজটা আমরা নেক্সট সেশন পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এই সংসদ 5 বছরের জন্য গঠিত, আমরা বহু যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বহু যুদ্ধ করে আমরা এখানে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে এইটা 5 বছর চলবে। এখন সংসদের বয়সে আমরা এই চালিয়েছি কয়দিন, আজকে ধরেন সব মিলিয়ে ধরেন 5 দিন, আর 1 দিন 6 দিন 7 দিন 8 দিন সংসদ চলছে, 8 দিন বা 9 দিন সংসদ চলছে, 13 দিন। সেখানে 13 দিনের মধ্যে বন্ধ আছে, কিন্তু ধরে নিয়ে আমাদের সংসদ চলছে এই ধরেন 13 দিনই চলছে বা 15 দিন। 15 দিনের সংসদে আস্থাহীনতার কোনো সুযোগ নেই, সুযোগ করা উচিত না। আমরা একত্রিত হব, আমরা চাই আমাদের বিরোধী বন্ধুরা আমরা যেটা বলছি সেটা বুঝবেন এবং তারা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এবং আমরা পার্লামেন্টকে একদিকে যেমন প্রাণবন্ত করতে চাই, আর একদিকে পার্লামেন্টকে করতে চাই সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু, এবং জাতীয় সকল সমস্যা সমাধান হবে এখানে। এই জন্য তর্ক চাই, বিতর্ক চাই।